হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমার বন্ধন ব্লগের আবার একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো চলো, দেখতেই পারছো আমি আর মা দুজনে দুটো লাল পাড় শাড়ি পরে বেরিয়ে পড়লাম পুজো দিতে। সকাল নয়, দুপুর নয়, সন্ধে নয়, একেবারে রাত্রিবেলা রাত 10টার পর বেরোলাম পুজো দিতে। তো কেন আজ রাত 10টার পর পুজো দিতে বেরোলাম সেটাই তোমাদের আজ জানাবো। কারণ আজ হলো আমাদের পাড়ায় গ্রামের মা রক্ষাকালী পুজো। তো রক্ষাকালী পুজো মানেই তো রাত্রিরের পুজো, আর সারা রাত্রি ধরে পুজো হবে আর ভোরের আলো ফোটার আগেই মায়ের বিসর্জন। শুধু এই রাতটুকুই আমাদের কাছে আসে মা আমাদের একটু আনন্দ দিতে। তো দেখতেই পাচ্ছ দুজনে মিলেই বেরিয়ে পড়েছি। আর এই যে আমরা যখন এ বাড়িতে থাকতাম তখন সবটাই দেখতে পেতাম, কখন ঠাকুর আনতে যাচ্ছে, কখন ঠাকুর নিয়ে আসছে। ঠিক ঠাকুর নিয়ে আসতো আর আমরা ঠাকুরের পিছন পিছনেই চলে আসতাম ঠাকুর পুজো দিতে। কিন্তু এখন তো ফ্ল্যাটে চলে গেছি, এখন তো আর কিছুই দেখতে পাই না। তো সেই জন্যই ও বাড়ি থেকে এক দিদিভাই ফোন করে জানালো যে ঠাকুর আনতে চলে গেছে, তোমরা এবার রেডি হয়ে চলে আসো। তো এই যে এসেই দেখলাম যে ঠাকুর সবে মাত্রই এসে বেরিতে উঠেছে। এখনো পর্যন্ত বাজনার দলগুলো আসেনি। ঠাকুরটা তো যেহেতু মাথায় করে নিয়ে আসে, তো সেই জন্য তাড়াতাড়ি করে হেঁটে হেঁটে চলে আসে, আর পজিশানগুলো একটু পিছনে আসে ধীরে ধীরে। তো দেখতেই পাচ্ছ আমার বাড়ির সমস্ত মা কাকিমারা এখানে দাঁড়িয়ে আছে। আর এই যে এই দিদিভাই আমাকে ফোন করে ডেকে নিয়েছিল। আর এই দিদিভাইয়ের এই দাদা ভাইয়ের নামেই আজকে এই মায়ের কাছে এখানে মানসিকের পুজো আছে। তো অনেক বাতাসা এখানে হরিণর দেয়া হবে। তো তোমরা সবটাই দেখতে পাবে, ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দেখতেই পাচ্ছ বাড়ি থেকে তো মা পুজোর সব কিছু সরঞ্জাম গুছিয়ে নিয়ে এখানে চলে এসেছি পুজোর কাউন্টারে। এখানেই ফল চাল সমস্তটা জমা নিচ্ছে, নিয়ে আর সন্দেশটা নিয়ে একটা স্লিপ দেবে। সেই সন্দেশটা আগামীকাল আসতে হবে প্রসাদ নেওয়ার জন্য। তো দেখতেই পেলে দেখা হয়ে গেছে অনেক চেনা মানুষের সাথে, আমার অনেক বান্ধবীর সাথে, জায়েদের সাথে, শাশুড়িদের সাথে, অনেককে। আর এই যে মায়ের পুজো আসছে, তো সেটাও আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এখানে এসে কি কাণ্ড হয়েছে জানো আজকে? কারণ কোনো দিন যেটা হয়নি আজ সেটা হয়েছে। কারণ আজ আমি এই ফার্স্ট টাইম এখানে এসে মায়ের কাছে একজনের ভর হওয়া দেখলাম। কোনো দিন দেখিনি, খালি লোকের মুখে শুনেইছি যে এখানে ভর হয়, বা অন্য কোথাও শুনেছি ভর হয়, কিন্তু কোনো দিন চোখে দেখিনি। আজ ভর হওয়া প্রথম দেখলাম, কিন্তু সেটা আর তোমাদের সাথে আমি শেয়ার করলাম না। তো চলো, বাজনার দল একে একে আসতে শুরু করে দিয়েছে, তোমরা এগুলো দেখতে থাকো। আবার একটু পরে তোমাদের কাছে আমি আসছি।
শুরু হলো হরিনোট দেওয়া। দেখতেই পারছো একের পর এক মানুষ আসছে আর এখানে এসে এসে মায়ের কাছে দাঁড়িয়ে হরিনোট দিচ্ছে। তো এরপর আমাদের মাও দেবে, কারণ পুজোটা আমাদের নয়, পুজোটা হলো আমার এক ভাসুরের নামেই পুজো। তো বললাম তোমাদের তো আগেই বলেছি যে আমার যে দিদিভাইকে দেখালাম সেই দিদিভাইয়ের দাদাভাইয়ের। তো আজ এই দাদাভাইয়ের নামে পুজোটা আমাদের মাই দেবে হরিনোট, কারণ জেঠু বড় মা কেউই আর বেঁচে নেই। তো সেই জন্য দিদির ইচ্ছা যে মা নেই তো কি হয়েছে, কাকিমার হাত দিয়েই হরিনোটটা দেওয়াবো। তো সেই জন্য দেখতেই পাচ্ছ মায়ের হাতে ধরিয়ে দিয়েছে এক বস্তা বাতাসা, আর মা সেইগুলোই এখন সবার মধ্যে দাঁড়িয়ে থেকে হরিনোট দিচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ তো কীরকমভাবে মানুষ মানে হুমড়ি খেয়ে পড়ে যাবার ভাব, একদম কে পড়ে যাচ্ছে, কার মাথা ঠুকে যাচ্ছে, মাথায় লাগছে, চোখে লাগছে, নাকে লাগছে, তবু বাতাসা কুড়োতে কেউ ছাড়ছে না। সবাই হুমড়ি খেয়ে পড়ে বাতাসা কুড়োচ্ছে। একের পর এক মানুষ এসে বেদিতে দাঁড়াচ্ছে আর বাতাসা ছড়াচ্ছে। তো দেখতেও কিন্তু বেশ দারুণ লাগে, বলো? তো তোমরাও দেখতে থাকো, আমি তো দেখছি, আমার সাথে তোমরাও দেখো। তো দেখতেই পাচ্ছ এইটা হলো আমাদের এইখানের মা রক্ষাকালীর বেদি বলবো না, এখানে দুর্গা মন্দির বলে এটাকে। এর পাশেই আছে একটা কি বলবো, শীতলা মায়ের মন্দির। তো সেটাই হলো সেখানেও যাব ধূপবাতি জ্বালতে, এখানেও ধূপবাতি জ্বালবো, কিন্তু এখন প্রচুর ভিড়, সবেই মাত্রই তো ঠাকুরটা এসেছে, তো সেই জন্য প্রচুর ভিড় হয়ে আছে। একটু ফাঁকা হোক, তারপরেই আমরা আস্তে আস্তে করে ধূপবাতি জ্বালবো, পুজো দেবো। তো চলো, অনেকক্ষণ পরে চেষ্টা করে এসেছি মায়ের কাছে। তো এত ভিড় ছিল যে মায়ের কাছে আসার কোনো স্কোপই পাচ্ছিলাম না। তো দেখতেই পাচ্ছ অনেক পুজো পড়েছে মায়ের কাছে, কিন্তু এত মালা পড়ে যে মাকে পরালে মা পুরো ঢাকা পড়ে যাবে। তো সেই জন্য সব মালা তো আর পরানো যায় না, তাই সাইডে সাইডে রেখে দেয়। তো চলো ধূপবাতিটা আগে জেলে নিই। ধূপবাতি তো জেলে নিলাম, নিয়ে এইবার যাব যে বলছিলাম মা শীতলার মন্দির আছে, পাশেই আছে দুটো পরপর মন্দির। এখানে দুর্গা পুজো হয়, রক্ষাকালী পুজো হয়, সরস্বতী পুজো হয়, সবটাই হয়। আর এই দেখো, এই হলো আমাদের এখানে গ্রামের মা শীতলা। তো এখানেও কিন্তু ধূপবাতি জ্বালার ব্যবস্থা রেখেছে, কিন্তু এইটা যেহেতু ভিতরে করেছে খুব রিস্ক। দেখতেই পাচ্ছ এত ধূপবাতি জ্বেলেছে যে একেবারে আগুন জ্বলে যাচ্ছে। তো চলো, অনেক গল্প হলো। আর এই যে দেখো, সেই 108টা পদ্ম ফুল লাগে মনে হচ্ছে, না কটা 28টা লাগে ঠিক জানি না, কিন্তু দেখতে পাচ্ছ সবার হাতেই একটা করে পদ্ম ফুলের কুঁড়ি ধরিয়ে দিয়েছে ঠাকুরমশাই। সবাই বসে আছে যেহেতু, সবাইকে বলছে একটা করে পদ্ম ফুল ফুটিয়ে দাও, তাহলে সময়টাও কম লাগবে আর পদ্ম ফুলগুলোও ফোটানো হয়ে যাবে। তো চলো, মাকে তো তোমরা দেখেই নিলে। আর এইটাই হলো আমাদের এই মা শীতলা মায়ের প্রতিষ্ঠা করা পুকুর, যেখানটা দেখলে আসার সময় তোমাদের দেখালাম, যে ধারে ধারে অনেক লাইট দিয়ে সাজিয়েছে, অনেক কিছু বসেছে। অন্যবারে দোলনা বসে, এবারে দোলনা বসেনি, শুধু সাজের জিনিস, খেলনা আর বসেছে কিছু খাবার জিনিস। তো এই যে আমার এক দিদিভাই বাড়ি চলে গেল। আর এই দেখো, এইখানে জিলিপি, জিবে গজা, জিবে খাজা, বাদাম ভাজা, অনেক কিছু। আর এখানে আছে বাচ্চাদের খেলনা। তো চলো এবার আস্তে আস্তে বাড়ি যাওয়া যাক, অনেক রাত্রি হয়ে গেছে, গিয়ে আবার খেতে হবে। ও বাবা, ফ্ল্যাটে এসেও দেখি নিচে দিয়ে যাচ্ছে আবার কোনো ঠাকুর আনতে। তো সেটাই আর বাকি থাকে কেন, সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম, তোমরা দেখতে থাকো। কিন্তু এখানে প্রচুর ডিজের গান হচ্ছিল, তো সেই জন্য সেই গানটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো চলো, আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক দিয়ে সাথে থেকো। আজকের মতো টাটা।